সো আমরা দেখতে দেখতে এই সেকশনের শেষ টপিকটাতে চলে আসছি এবং এই টপিকটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের উপরে। অ্যান্ড হোয়াট ইজ রেসপন্সিভ ডিজাইন, আমি এটা একটু বলে নিই আগে। আমরা এখনকার ওয়েবসাইটগুলা বা এখনকার যত ওয়েব অ্যাপ আছে সবগুলোকে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে আমরা যখন বিভিন্ন স্ক্রিন সাইজে যাই, ফর এক্সাম্পল এই ওয়েবসাইটটা এখানে ডিসপ্লে করছে, বাট যখন একটা ফোনে দেখব হয়তো স্টাইলগুলো একটু ডিফারেন্ট হয়, বাট ডিজাইনটা কিন্তু ভাঙে না। এই জিনিসটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। এবং অ্যাকচুয়ালি বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য বিভিন্ন রকম সিএসএস অ্যাপ্লাই করা, সেটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। আরও একটা কনসেপ্ট যেটার নাম হচ্ছে মোবাইল ফার্স্ট ডিজাইন। সো আমি যে ডিজাইনটা করব সেটা প্রথমেই মোবাইলের জন্য করব, দেন ওটার উপরে সিএসএস লিখবো যেগুলো দিয়ে হচ্ছে ডেস্কটপে স্ক্রিন সাপোর্ট করবে। ডেস্কটপ বলতে হচ্ছে ডেস্কটপ না, এক্স্যাক্টলি ট্যাবলেটও হতে পারে, বিভিন্ন স্ক্রিন সাইজ সাপোর্ট করবে। সো বেসিক্যালি সবার প্রথমে আমি সবচেয়ে ছোট স্ক্রিনটা নিয়ে কাজ করব, যেটা আমার ডিফল্ট সিএসএসগুলো লিখবো সেটা হচ্ছে একটা ছোট স্ক্রিনের জন্য। দেন ইভেনচুয়ালি এটার বিভিন্ন স্ক্রিন সাইজের জিনিসটা দেখতে কেমন হবে সেই ডিজাইনটা করব। সো এই দুটো জিনিসই অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালটাতে আমরা দেখব। সো আমার এটা একটা বেসিক এইচটিএমএল সেম স্কেলিটনটা, অ্যান্ড দেন সেম সিএসএস লেখা জেনারেল সেন্টার থাকে। সো আমাদের টার্গেট হচ্ছে এই আহ, এই বক্সটা, যেটা হচ্ছে রেড, যেটা কিনা রেড, এই বক্সটা অ্যাকচুয়ালি মোবাইল স্ক্রিনে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখিয়ে নিই। আমি যদি যে কোনো ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এখানে একটা ট্যাব দেখতে পাচ্ছেন এবং এখানে একটা মোবাইলের টগল ডিভাইস এমুলেশন, এটা যখন সিলেক্ট করবেন আপনি এখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু বিভিন্ন স্ক্রিন সাইজ সেট করতে পারছেন। ইভেন আপনি যদি মোবাইলের জন্য দেখতে চান এখান থেকে দেখতে পারেন। দেন একটু বড় সাইজের মোবাইল, এটা হচ্ছে 425 পিক্সেলের মোবাইল, স্ক্রিন সাইজ একটু বড়। দেন ট্যাবলেট, দেন ল্যাপটপ আছে, অ্যান্ড এর চেয়ে বড় স্ক্রিন আছে মনে হয়। দেন 4K পর্যন্ত আছে। সো বিভিন্ন স্ক্রিন সাইজ আমরা যখন ডিজাইন করব আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। আমি বলেছিলাম যে আমাদের এটা একটা বড় চ্যালেঞ্জ যে সব স্ক্রিন সাইজ যেন সাপোর্ট করে আমাদের ডিজাইনগুলা। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইনফ্যাক্ট আপনি আসলে এখান থেকে বিভিন্ন মোবাইলের প্রিসেট আছে সেটাও সিলেক্ট করতে পারেন, প্লাস এডিট করে নিজে নিজের মতো একটা ক্রিয়েট করে নিতে পারেন। সো আমরা মোবাইল ফার্স্ট ডিজাইন অ্যাপ্রোচে যাব। সো বেসিক্যালি প্রথমে আমার ডিজাইনটা, এই বর্ডারটা সরিয়ে দেই, প্রথমে আমার ডিজাইনটা মোবাইলে দেখতে কেমন হবে সেটা আমরা ডিফাইন করব। দেন ইভেনচুয়ালি হচ্ছে এর চেয়ে বড় স্ক্রিনগুলোতে কীরকম হবে সেইটা ডিফাইন করব আমরা। সো আমার ইয়াটা চলে গেছে। কেন চলে গেছে সেটা এই যে আপনি স্ক্রল করলে বাইরে দেখতে পাচ্ছেন। সো হেড ট্যাগে আর একটা এক্সট্রা ট্যাগ আছে, যে ট্যাগটা অ্যাকচুয়ালি আমারও কখনো মুখস্থ থাকে না, আমি অলওয়েজ খুঁজে বের করি নি, কাজ আমি জানি এই ট্যাগটার কি কি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করা লাগবে। সো মেটা ট্যাগ ভিউ পোর্ট, সো এটা লিখে যদি সার্চ দেই আমি অলমোস্ট প্রথমেই পাবো। এই লাইনটা কেন অ্যাড করা লাগে সেটা একটু বলে নেই। সো আমাদের এইচটিএমএল ইনিশিয়ালি না বুঝতে পারে না আমার স্ক্রিন সাইজটা কি। সো এইটা যখন অ্যাড করি, এইচটিএমএল অ্যাকচুয়ালি ডিভাইসের সাইজটা সে ধরতে পারে, হোক সেটা মোবাইল ডিভাইস হোক সেটা যেই পেজ হোক। আপনি খেয়াল করছেন যে এটা 100% উইথতে কিন্তু অনেকটুকু উইথ নিয়ে নিয়েছে, বাট এখন যদি রিলোড দেই এটা কিন্তু 100% উইথ মানে 100%ই ধরেছে। সো এই ট্যাগটা যখন রেসপন্সিভ ডিজাইন করব আমরা মাস্ট এটা ইনক্লুড করাই লাগবে হেডে। অ্যান্ড দেন সো নাও এটা আমার ফুল সাইজ। ওকে, এটা আমি হচ্ছে জাস্ট মোবাইলে সোয়াইপ করতে পারি যে ওই জিনিসটাই দেখছি। আপনাদের হয়তো মনে হচ্ছে এটা এক্সট্রা, বাট আসলে এক্সট্রা কোনো উইথ নাই, থাকলে হচ্ছে নিচে স্ক্রল বার থাকতো। ওকে, অ্যান্ড আমি বলেছি এটা মোবাইল স্ক্রিনে ফুল উইথ নেবে। সো আমার টেক্সটটাকে আমি যদি হাইট দেই হচ্ছে 100%, অ্যান্ড দেন উইথ দেব হচ্ছে 100%, অ্যান্ড নাও ওয়েন উই সেভ 100% হাইট উইথ নিয়েছে। এটা অ্যাকচুয়ালি 64 হাইট। এটা এখানে আপনি এক্সট্রা যেটা দেখছেন, এটা হচ্ছে রিজন হচ্ছে আমি এখানে 500 পিক্সেল দিয়ে দিয়েছি। সো আমরা মেইনলি হচ্ছে উইথটা নিয়েই কাজ করব। অ্যান্ড এইটুকু জিনিস এখানেও দিয়ে দিই, তাহলে টেক্সটটা সেন্টার হয়ে যাবে। আর সো ফার সো গুড। সো আমার টেক্সট যে ডিভটা সেটা হচ্ছে মেইন ডিভের ফুল হাইট অ্যান্ড উইথ নিয়ে নিয়েছে, দেন ওটার ভিতরে যা আছে তাকে সেন্টার করে দিয়েছে। সো নাও আমার প্ল্যান হচ্ছে আমি যখন বড় স্ক্রিনে যাব, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্ক্রিন সাইজ আছে, এটা একটু বড় করে দেই।
ওকে, এটা অফ করা লাগবে। সো হোয়াটএভার, এখানে হচ্ছে এটা হচ্ছে মোবাইল স্ক্রিন, উইথ 100% নিব আমি, সো কোনো প্রবলেম নাই। বাট আমি যখন ট্যাবলেটের স্ক্রিনে যাব, আমার প্ল্যান হচ্ছে এই স্টাইলটাকে, এই ভিতরের ডিপটা এটা অ্যাকচুয়ালি 80% জায়গা খাবে, নট অল। সো তার জন্য কি করব? তার জন্য আমরা যেটা লিখি, এটা আগে লিখে নেই, @media only screen অ্যান্ড চিকন স্ক্রিনের জন্য আমি একটা জিনিস বলে নেব, মিনস উইথ। সো আমরা উইথ দিয়ে অ্যাকচুয়ালি বুঝি যে এটা মোবাইলের স্ক্রিন কিনা। সো 600 পিক্সেল, অ্যান্ড এইখানে এই যে ডট টেক্সট, এটা কিন্তু ডিফল্ট সিএসএস অ্যাপ্লাই হয়েছে, তার উপরে একটা সিএসএস আমি জাস্ট ওভাররাইট করব, সেটা হচ্ছে ডট টেক্সটের মধ্যে উইথ যেটা, সেটা আর এখন 100% থাকবে না, সেটা 80% হয়ে যাবে। 80%। নাও ইফ উই সেভ, আপনি দেখতে পাচ্ছেন যে 600-এর উপরে 80% ওয়েট নিয়েছে। আমি যদি একটু ছোট করি, 600-এর নিচে গেলে ফুল ওয়েট নিয়েছে। সো অ্যাকচুয়ালি আমি আরো বড় স্ক্রিনের জন্য আরো কিছু ডিক্লেয়ার করতে পারবো, লাইক এটা যদি আমি বলি 900 পিক্সেলে এসে, এটা তখন 60% ওয়েট নেবে। সো এখন যদি সেভ করি, এখন যখন 1500 পিক্সেল টোটাল ওয়েট, তখন কিন্তু 60% ওয়েট নিয়েছে এই ভেতরের ডিপটা। আমি যখন আরো ছোট করব, 900-এর নিচে আসবো, তখনই কিন্তু সে 80% ওয়েট নিয়ে নিয়েছে। এবং যখন হচ্ছে আমি 600-এর নিচে যাব, তখন সে 100% ওয়েট নিয়ে নিয়েছে। সো রেসপন্সিভ ডিজাইনের এইখানে আপনার আমরা যদি W3 স্কুলে যাই এবং জাস্ট সিম্পলি গুগল করি, কষ্ট করে খোঁজা লাগবে না, আমরা যদি লিখি W3 schools রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ রেসপন্সিভ লিখলে চলে আসবে। সো রেসপন্সিভ ডিজাইন নিয়ে আপনি প্রচুর জিনিসপত্র এখানে দেখতে পারবেন। সো নাও আমি জাস্ট এইটা না, আমি চাইলে হচ্ছে যে কোনো সিএসএস এখানে অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, বড় স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ হচ্ছে ব্লু করে দেবো আমি। অ্যান্ড নাও আপনি খেয়াল করবেন যে সাইজ কিন্তু 900-এর চেয়ে বেশি, কিন্তু যখনই 600-এর চেয়ে বেশি গেছে, এই সিএসএসটা অ্যাপ্লাই হয়েছে। আমি যদি পরে এটাকে ওভাররাইড না করি, এটাই পাচ্ছে। আবার যদি প্রথমে যেটা দিয়েছে সেটা পেয়েছে, দেন 600-এর উপরে যাওয়ার পরে এই এক্সট্রা সিএসএসটা পেয়েছে। যদি আমি এখানে আরও একটা কালার দিতাম, সেটা পেত। বাট যদি 600-এর নিচে যায়, তখন দেখবেন রেড হয়ে যাচ্ছে। সো আমরা আসলে বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য সিএসএস অ্যাপ্লাই করতে পারি। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমি আমরা কিভাবে ডিজাইন চেঞ্জ করি বিভিন্ন স্ক্রিনের উপরে, এই জিনিসটা দেখাতে চেয়েছিলাম। আশা করি যদি কেউ এইটা নিয়ে, রেসপন্সিভ ডিজাইন অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এখনকার সব ওয়েবসাইটে এই জিনিসটা থাকে। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।